যে কোনো সময় আবার শুরু হয়ে যেতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ, ঝাঁপিয়ে পড়তে পারে একে অন্যের ওপর। আর এই ভয় করেছেন স্বয়ং আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, এমনকি এটি যে কোনো সময়ে ভেঙে যেতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন ঘনিষ্ঠতায় নতুন করে দুই শত্রু দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দফায় দফায় যুক্তরাষ্ট্র সফর, সেখানে বসে ভারতকে পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দেয়া ভালো চোখে দেখতে নারাজ দিল্লি। এসব কিছুর জেরে সীমান্তেও বেড়েছে তীব্র উত্তেজনা। পাকিস্তানের সাথে যুদ্ধে রাফাল হারানো, ভারতের ওপর যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক আরোপ, পাকিস্তানের সাথে ওয়াশিংটনের সম্পর্কের উষ্ণতায় এমনিতেই কঠিন টানাপোড়েনে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার এবার নিজের সম্মান বজায় রাখতে হলেও পাকিস্তানের সাথে আবারও জড়াতে পারেন সংঘাতে। সেই আঁচ পৌঁছে গেছে হোয়াইট হাউসের অন্দরেও। তাই তো এবার ঝেড়ে কাশলেন মার্কো রুবিও। তার মতে যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। প্রতিদিনই ভারত পাকিস্তানের মধ্যে কি হচ্ছে সেটাও গভীরভাবে পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই শঙ্কার কথা প্রকাশ করেন রুবিও। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিনেও ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে সেই প্রসঙ্গও তোলেন। ট্রাম্পের ভাষায় ভারত ও পাকিস্তান যুদ্ধ বিমান ভূপাতিত করছিল, সেটি চলে যেতে পারত পারমাণবিক যুদ্ধের পর্যায়ে, কিন্তু সেটি ঠেকিয়েছেন তিনি। যুদ্ধকে এড়িয়ে যেতে যুক্তরাষ্ট্রের শক্তিকে ব্যবহারের কথাও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু ভারত পাকিস্তান সংঘাত নয়, রাশিয়া ইস্যুতেও কথা বলেছেন রুবিও। তার ভাষ্য, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনও তাতে সম্মত হয়নি। তার মতে ইউক্রেনে 3.5 বছর পর যুদ্ধবিরতি হলেও সেটিও দ্রুতই ভাঙতে পারে। সে কারণে কেবল অস্ত্রবিরতি লক্ষ্য নয়, বরং এমন এক শান্তি চুক্তি প্রয়োজন যা বর্তমানেও যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এড়াবে। এক্ষেত্রে শান্তিকে অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সে কারণেই কম্বোডিয়া, থাইল্যান্ড, ভারত পাকিস্তান, রুয়ান্ডা, কঙ্গোর অশান্তি থেমেছে। বিশ্বজুড়ে যেখানেই সুযোগ পাওয়া যায় সেখানেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবে ওয়াশিংটন। জোহরা চৌধুরী সেতু, 71।